দেখুন বন্ধুরা, আলুগুলো ছড়ে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, বুঝতেই পারছেন কতটা শক্ত হয়েছে। টেবিলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছো? সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের টেবিল বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগে থেকে আমি আলু ডিমটা সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও মেখে নিতে পারেন, কিন্তু গ্রেড করে নিলে দলাটা থাকে না, ভালো করে ম্যাশ করা হয়ে যায়। বন্ধুরা সব আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি, এবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, আদা রসুন গ্রেড করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গ্রেড করা রসুন 1 চামচ দিয়ে দিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এটা গ্রেড করা আদা 1 চামচ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলাগুলো আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা কুচি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। কড়া থেকে ছেড়ে উঠে আসছে, আমি এবার নামিয়ে নিচ্ছি আলুর পুরটা। এবার ঠান্ডা করে নেব। ডিমটা অর্ধেক করে নিচ্ছি, এইরকম দুটো করে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো আমি ডিমগুলোর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু নুন ছড়িয়ে দিচ্ছি। ময়দা অল্প একটু নিয়েছি, এবার এতে স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ময়দার ব্যাটারটা গুলে নিচ্ছি। ময়দা নিয়েছি, ময়দার সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে সব উপকরণ দিয়ে ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে ময়দার ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ঠিক এরকম পাতলা রেখেছি। আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এইরকম হাতের মধ্যে চ্যাপটা করে নিচ্ছি। একটা ডিম নিয়েছি, একটা আলুর পুর দিয়ে আমার ডিমটা তৈরি হয়ে গেল। ডিমটাকে দিয়ে এইভাবে আলুর পুরটাকে আমি মুঠো করে নিচ্ছি। এইরকম আলুর পুরটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি, আমার একটা হয়ে গেল। আলুটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা আলুটাকে কম বেশি করে নিতে পারেন। এবার শুকনো ময়দা ব্যাটারে নিচ্ছি, ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি, একটা আমার তৈরি হয়ে গেল। শুকনো ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিয়েছি, এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নিচ্ছি।
সবগুলো ডিমের টেবিল তৈরি হয়ে গেছে। আমি এবার ভেজে নেব, হালকা গরমে ছেড়ে দিচ্ছি। চারটে চারটে করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি। টেবিলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। টেবিলটা কেমন হয়েছে আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, ডিমের টেবিলটা খেতে খুব সুন্দর হয়েছে এবং বাইরেটা মুচমুচে হয়েছে। আপনারাও বাড়িতে একবার এই ডিমের টেবিলটা বানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ডিমের টেবিলটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই